ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ক্লাস 9 ম্যাথ বহুপদ রাশিমালা থেকে এক্সারসাইজ 2.5 কিছু অঙ্ক করব। দেখো, প্রথম 8 নম্বর অঙ্কটা আমি এখানে করব। এর আগে যে অঙ্কগুলি ছিল সেগুলি আমরা করে নিয়েছি আগের ভিডিওতে। প্রথম যে অঙ্কটি আছে 8 নম্বরে, উৎপাদক বিশ্লেষণ করো। 9 নম্বর যেটা আছে সেটাতে বলেছে যাচাই করো। এরকম দুটি অঙ্ক আছে, ডান পক্ষ বাম পক্ষ যাচাই করে দেখব। 10 নম্বর আছে আবার উৎপাদক বিশ্লেষণ করো, দুটি অঙ্ক। দেখো, উৎপাদক বিশ্লেষণ করো, এরকম অনেকগুলি অঙ্ক থাকে, অনেক রকমের অঙ্ক আছে। তো তুমি কিভাবে বুঝবে যে এই উৎপাদক বিশ্লেষণটি একটা নির্দিষ্ট ওই নিয়মেই করতে হবে? কোন নিয়মে করবে সেটা কিন্তু একটা খুবই জিনিস, বোঝার জিনিস। কিভাবে বুঝতে পারবে তুমি কোন নিয়মে করবে একটা উৎপাদক বিশ্লেষণ? তার জন্য তোমাদেরকে আমার একটা গল্প শুনতে হবে। ধরে নেওয়া যাক, তোমরা কিছু একটা জায়গাতে গেছো, কেউ তো জায়গাটির নাম তোমরা জানো না, কিন্তু জায়গাটির কিছু গল্প তোমরা আগেই শুনেছো বা কিছু কোথাও ছবি দেখেছো। তাহলে এরকম অনেকগুলি জায়গার ছবি যদি তোমার জানা থাকে, ছবি যদি তুমি দেখে থাকো বা গল্প যদি জানা থাকে, এখন যেই শহরে তুমি গেছো সেই শহরের যে বৈশিষ্ট্যগুলি আছে, শহর বা যে কোনো স্থান জায়গা, সেই জায়গার বৈশিষ্ট্যের সঙ্গে আগের দেখা ছবি অথবা যে গল্প শুনেছ তার বৈশিষ্ট্যগুলি মিলিয়ে নিলে হলো। ঠিক আছে? যেমন মনে করো, তুমি মাতার বাড়ির যদি মন্দির দেখো, তাহলে তুমি নিশ্চয় বুঝে নেবে এটা মাতার বাড়ি মানে উদয়পুর। তারপরে তুমি যদি নীলমহলের একটা অংশ দেখো, নীলমহল যদি দেখো সামনাসামনি, তাহলে বুঝতে পারবে নীলমহলের ছবি আছে, কোথাও দেখেছো আগে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারবে এটা মেলাঘর। তেমনি যদি দেখো যে একটা শহরে ঢোকার পথে বড় এক টিভি টাওয়ার আছে আর অনেকগুলি ট্রাফিক জ্যাম পড়ে ঘন ঘন, তাহলে তুমি ধরে নিতে পারো যে এটা ত্রিপুরা আগরতলা শহর। এইভাবে আমরা বুঝে নিতে পারি। তেমনি অঙ্কের ক্ষেত্রেও যেমন উৎপাদক বিশ্লেষণ করো, এখানে যে প্রথম যে অঙ্কটি আছে 8a³ + b³ + 12a² b + 6ab², অঙ্কটাকে আইডেন্টিফাই করা সবচেয়ে বেশি দরকার। অঙ্ক মুখস্থ করে করা যায় না। অঙ্ক তুমি এর আগে কখন কি অঙ্ক করেছিলে, কিভাবে করেছিলে, সেটাকে ভালো করে বুঝতে হবে। করার সময় ভালো করে বুঝতে হবে কেন কিভাবে করছো, তারপরে এটা মাথায় থাকবে অনেকদিন। তো এখানে দেখো 8a³ + b³ এই জাতীয় কোনো সূত্র তোমার আগে জানা ছিল কিনা দেখো। যতগুলি আছে সবগুলিকে একটু রিমাইন্ড করলে তোমরা পাবে। যেমন এমন একটি সূত্র আছে, দেখো আমি দেখাচ্ছি যে a + b³। আমি একটু নিচে দেখাই এটাকে। a + b³ ফর্মুলা যদি আমরা ভেঙে দেখি, এটা কি আছে? a³ + b³ + 3ab × a + b, এমন একটা সূত্র আছে, অভেদ আছে। তো এখানে দেখো, এটা ডান দিকের যে অংশ আছে, এখানে a³ + b³, তাহলে এইটার মতো করে এটা অনেকটা ম্যাচ করছে। দেখো, a³ + b³ আছে, এখানেও a³ + b³ কিউব করে আছে, আবার কিছু জিনিস যুক্ত আছে। তাহলে এইটার মতো করে এটাকে আমরা এটার নজরে এটাকে দেখবো, দেখার পর এটার মতো করে এটাকে বানানোর চেষ্টা করব কনভার্ট করে। তারপরে যদি দেখি যে এটার সঙ্গে ম্যাচ করছে পুরো, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তখন বলে দেবো এটা মেলাঘর, তখন বলে দেবো এটা উদয়পুর, তখন বলে দেবো এটা আগরতলা। ঠিক আছে? তখন আমরা সেভাবে ডিল করব। দেখো তো 8-এর 1 নম্বর, 8a³ + b³ + 12a² b + 6ab²। দেখো, এখানে a এর উপরে কিউব, এখানে কিন্তু 8a এর উপরে, এখানেও শুধু a এর উপর কিউব আছে, কিন্তু 8টা কি করবে? 8-এর উপর তো কিউব দেখা যাচ্ছে না, এখানে আবার b এর উপরেই কিউব আছে। তাহলে আমাকে 8টাকেও কিউবের ভিতরে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো? তার প্রসেস হচ্ছে, 8কে আমরা কিউব করে লিখতে পারি। কত কিউব করলে 8 হয়? 2কে কিউব করলে 8 হয়। 2³ = 8। তাহলে আমরা 8-এর জায়গাতে আমরা যদি লিখি 2 আর a একেবারে হোল কিউব যদি করি, একটার ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিলাম, বাস এটা 2a পুরোটা এখানে এর মতো বিহেভ করবে। প্লাস এখানে b পুরাটাকে আবার এইভাবে যেহেতু ব্র্যাকেট দিয়েছি, এটাকে ব্র্যাকেট দিচ্ছি। এবার আমার কাছে এই যে
অভেদটা মানে ফর্মুলাটা এর এ প্লাস বি, এখানে এ হচ্ছে 2a আর বি হচ্ছে বি নিজেই। এবার এটার মতো যদি সাজিয়ে লিখতে চাই, মানে এখানে যেমন a কিউব, এটা 2a কিউব হলো, 2a হোল কিউব, আর বি কিউব, এটা বি কিউব হলো, প্লাস 3ab, 3abর মতো যদি আমি লিখি, এই যে 3 যদি লিখি আর a যদি 2a লিখি, বি যদি বি জায়গাতে বি লিখি, তাহলে 3ab লেখা হয়ে যাবে। এতটুকু লেখার পর এটা মিলে কিনা দেখবো, যদি মিলে যায় তাহলে আমি ম্যাচ করাতে পারবো যে এই ঠিক আমি যেটা সূত্রটা অভেদটা ভেবেছি সেই অভেদটার মাধ্যমেই অঙ্কটা হবে, তখন বুঝবে। 3 × 2, 3 × 2 = 6, আর এখানে আরেকটা জিনিস আছে 3। এখন দেখো a প্লাস বি যদি আমি লিখি, আর এটা পুরোটা করে নিই, তারপরে বুঝতে হবে। 3ab তারপর ইন্টু a প্লাস বি, a কত আছে 2a প্লাস বি, বি হচ্ছে বি। এখন আমি হিসাব করব এটা বাকিটা মিলে কিনা। 3 × 2 = 6, 6 × 2 = 12, এর সঙ্গে a গুণ করলে a স্কোয়ার, তারপর বি, তাহলে এটা পুরোটা মিলে কি হচ্ছে 12 a স্কোয়ার বি, যা এটার সমান। ঠিক আছে, তারপরে আসছে আমি কি করতে পারি, 3 × 2 = 6, এটার সঙ্গে এবার এটা গুণ করবো, গুণ করে দেখবো 6ab স্কোয়ার মিলে কিনা। 3 × 2 = 6, a বির সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে 3 × 2 = 6ab স্কোয়ার। হ্যাঁ, তাও মিলে গেছে, তার মানে ঠিকই আছে, এই ফর্মুলা দিয়ে এটা অঙ্ক হচ্ছে। তার মানে এই এতটুকুর জন্য এই যে a স্কোয়ার প্লাস বি আর a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab × a প্লাস বির জন্য আমি কি লিখতে পারি, a প্লাস বি হোল কিউব। কখনো এটার জন্য এটা লিখবো, কখনো এটার জন্য এটা লিখবো, এটা চিন্তা করে দেখতে হবে কোনটার জন্য কোনটা। আমার যদি এইরূপ থাকে, এইরূপ আকার থাকলে এই আকার লিখবো, আর এই আকারে যদি থাকে তাহলে এই আকার লিখবো। যেহেতু উৎপাদক বিশ্লেষণ, তাহলে এটা থেকে এইদিকে আমরা চলে যাবো। তাহলে এটার জায়গাতে আমি এটা লিখছি, তাহলে সেমভাবে এটার জায়গাতে আমি কি লিখবো, a প্লাস বি হোল কিউব, মানে a বলতে এটা 2a প্লাস বি হচ্ছে এটা হোল কিউব। ঠিক আছে, তার মানে এটা বোঝাতে চেষ্টা করলাম আমি যে এটা আর এটা একরকম, তাহলে এটা আর এটাও একই জিনিস। তো এটা কিউব আছে, কিউব মানে কি 3 বার গুণ করা, কাকে, ওই যার উপরে কিউব আছে তাকে 3 বার গুণ করা, তার মানে 2a প্লাস বি হোল কিউব, 2a প্লাস বির উপরে কিউব আছে তাকে 2a প্লাস বি কে 3 বার গুণ করে 2a প্লাস বি ইন্টু 2a প্লাস বি ইন্টু 2a প্লাস বি, বাস হয়ে গেল। চিন্তাটা একটু ডিপলি করতে হবে, সঠিক ওয়েতে চিন্তা করতে হবে, অঙ্কটা কঠিন কিছুই নেই এখানে। ঠিক আছে, নেক্সট এখানে 5টি অঙ্ক ছিল, 5টা বা 6টা, 5টি মনে আছে। তো আমি এখানে 3টা অঙ্ক তুলেছি, 1, 3 আর 5, বাকিগুলো তোমরা ট্রাই করবে। 3 নাম্বারটা এখন দেখাচ্ছি। 27 minus 125 a cube minus 135a plus 225 a square। সেম ভাবে আমরা এটা আছে কি মাইনাস, যেহেতু আছে আমি মাইনাসের সূত্রটা একবার লিখে নিই, a minus b whole cube is equal to a cube minus b cube minus 3ab into a minus b। তাহলে এটার মতো করে লেখা যায় কিনা দেখবো, a কিউব মাইনাস b কিউব আছে, এখানেও আছে এরকম, তো লিখলে কি হয়, 27কে আমরা লিখবো কত 3 কিউব, কিন্তু এখানে 3 নং 27, ঠিক আছে। 125 কি কত লেখা যায়, 5 কিউব লেখা যায়, তার 5a হোল কিউব মাইনাস সূত্রের 3 into 3 into 5a into 3 minus 5a যদি লিখি এটা হয় কিনা দেখো। 3h হচ্ছে সূত্রে যে 3 আছে সেটা, আর এই 3 হচ্ছে a আর এই 5a হচ্ছে b। সেম ভাবে এখানেও a minus b এটা লিখলাম। এখন আমি এটা গুণ করব, 3 × 3 = 9,
তারপরে 5 নং 45, 45-এর সঙ্গে 3 গুণ করলে 3, 5 আর 15, 5 হাতে আছে 1, 3 4 12 রেখে দাও, ঠিক আছে, 135 হয়, ঠিক আছে, মানে আছে প্লাস 5 5 25, 3 25 75, 75 আর 3 গুণ করলে 75 আর 3 গুণ করো, 3 5 আর 15 হাতে আছে 1, 3 7 21 রেখে 22, ঠিক আছে, 225 আছে, মিলে গেছে। তার মানে এটাও ঠিক আছে, আর সঙ্গে গুণগুলো এক্সট্রা সবকটি মানে হচ্ছে প্লাস। তো এটার জায়গাতে আমরা কি লিখতে পারি একইভাবে 3 মাইনাস, এটা তো m - b হোল কিউব, এটা 3 মাইনাস 5a হোল কিউব, মানে 3 বার লিখবো 3 মাইনাস 5a ইন্টু 3 মাইনাস 5a ইন্টু 3 মাইনাস 5a, ঠিক আছে, একেবারে সহজ, শুধু চিন্তাটা একটু জেন্টলি খুব স্মার্টলি করতে লাগবে আমাদের, ঠিক আছে, একেবারে সহজ। 5 নম্বরটা একই পদ্ধতিতে করবো আমরা, শুধু এখানে একটা ফ্র্যাকশন জাতীয় কিছু আছে, তার জন্য চিন্তাটা ফ্র্যাকশনের মতো করবো। (27p কিউব minus 1/2 minus 9/2 p square plus p/4। দেখো এখানে সরাসরি 27p কিউব আছে, কিন্তু এখানে কোনো কিউব নেই, 1/216 আছে। তো এটাকে আমরা কিউব আকারে করতে পারবো কিনা দেখবো। কি তার জন্য কি করতে হবে, 216কে উৎপাদকে ভাঙবো, 2 দিয়ে যাচ্ছে, 2 কে 2, একের মধ্যে যাক না 0 দিয়ে 8 দুগুণে 16, 2 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 27 দুগুণে 54, 3 9 27, 3 2 9, ঠিক আছে। তো আমাদের কিউব আকারে যদি করতে হয় তাহলে দেখা যাচ্ছে 3টা 2 আছে, তো 2 কিউব হচ্ছে ইন্টু 3টা 3 3 কিউব, মানে 2 কিউব ইন্টু 3 কিউব, মানে 3 দুগুণে 6, 6-এর কিউব, তার মানে এটাকে 6 কিউব লিখবো, 216কে 6 কিউব লিখলে তারপরে এটা ঠিক হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। এটা 3p হোল কিউব মাইনাস 1/6 হোল কিউব মাইনাস, তাহলে আমার কাছে এও বেরিয়ে গেল, বিও বেরিয়ে গেল। এখন আমি এখানেও সেম প্রসেস লিখবো, সূত্রে মাইনাস যেহেতু আছে মাইনাসের সূত্রটা ইউজ করবো, মাইনাস 3 ইন্টু 3p ইন্টু 1/6 ইন্টু 3p মাইনাস 1/6 এখন মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। এখানে দেখো উপরে নিচে একটা 3 কেটে 3-এর সঙ্গে 6 কাটলে কত হয়, 3 দুগুণে 6, নিচে 2 আসছে, নিচে 2 থাকবে, আর উপরে এখানে একটা 3 আর এখানে 3, 3 3 9, 9p/2 মাইনাস 9p/2, হ্যাঁ, মাইনাস 9p p গুণ করলে p স্কয়ার হয়, ঠিক আছে, মাইনাস 9p/2 9p² হোল স্কয়ার, ঠিক আছে, মিলে যাচ্ছে এটা। নেক্সট মাইনাস মাইনাস প্লাস, এখানে 6-এর সঙ্গে 6 একটা ইয়ে করতে পারি, 3 3 9, আর এদিকে 6 6 36 দিয়ে 36কে 9 দিয়ে যদি আমি ভাগ করি, সরি হ্যাঁ 36কে 9 দিয়ে ভাগ করলে 4 9 4 নিচে আসছে 36 বড়, আর এদিকে p থাকছে p/36, ঠিক আছে, মানে প্লাস p/36, এটা মিলে যাচ্ছে। এখন তাহলে সূত্রটা হচ্ছে 3p মাইনাস 1/6 হোল কিউব, মানে 3p মাইনাস 1/6 ইন্টু 3p মাইনাস 1/6 ইন্টু 3p মাইনাস 1/6, ঠিক আছে, একদম সহজ হয়ে গেল 3টা অঙ্ক। এটা কত নম্বর ছিল, এটা 3 নম্বর ছিল, নাম্বারটা দেওয়া হয়নি সময়, এটা 3 নম্বর অঙ্ক ছিল। এর আগে সরি 3 নম্বর না, এটা 5 নম্বর, আগেরটা ছিল 3 নম্বর, এখন যেটা ছিল এটা 5 নম্বর, ঠিক আছে, 5 নম্বর, ঠিক আছে। এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, 9 নম্বর।
9 নম্বর কোশ্চেনে বলেছে যাচাই করো। যাচাই করা মানে কি, মানে মিলিয়ে দেখার জন্য বলেছে ডান দিক বাম দিক সমান আছে কিনা। বাম দিকে প্রথম অঙ্কে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় অঙ্কে আছে এক্স, মানে আমি দুটার মধ্যে যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, একদম সহজ বিষয়, এখানে অন্য কিছু না, এখানে দুইটা অভেদকে দেখানো হয়েছে, প্রথমটাও অভেদ দ্বিতীয়টাও অভেদ, অভেদটা যাচাই করে দেখানোর জন্য বলেছে। তো এখানে দুইটার ক্ষেত্রে এই সেম প্রসেস আমরা ইউজ করব। ডান দিক দিয়ে শুরু করবো, ডান দিক থেকে। ডান দিকে যেহেতু উৎপাদকের আকারে আছে তাই ডান দিকের দুটি উৎপাদককে গুণ করে দেখব, গুণ করার পর বাম দিকের অংশটির সঙ্গে মিলে কিনা দেখব, যদি মিলে যায় তাহলে এটা প্রুফ হয়ে গেল। আমি একটা করে দেখাচ্ছি 2 নম্বরটা, তোমরা 1 নম্বরটা চেষ্টা করবে। আমি ডান পক্ষ তুলছি, ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাল্টিপ্লাই করে দেখবো এটা। প্রথমে এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, সরাসরি করতে পারো বা আলাদাভাবে। আর সরাসরি যদি এক্স দিয়ে একবার এটাকে করবো, দেখো এক্স দিয়ে প্রথমত এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাস ওয়াই দিয়ে এটাকে গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, এক্স দিয়ে এক্স ও ওয়াইকে গুণ করলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, কারণ এক্সের ওয়ান যোগ হয়ে যাচ্ছে, প্লাস প্লাসে প্লাস এক্সের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে, মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আর এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই দুইবার আছে তাই ওয়াই পাওয়ার 1 প্লাস হয়ে যাবে। নেক্সট মাইনাসে প্লাসে মাইনাস y1 y2 গুণ করলে y3 মানে y3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে এটা। এখন দেখি যোগ বিয়োগ করা যায় কিনা। প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সেম আছে, কাটা হচ্ছে। প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস থাকলে সেম জিনিসের মধ্যে একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে দুটা কাটা যায়। তা কেটে গেল, থাকলো কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো বাম দিক কি ছিল, এখানে বাম দিকেও ঠিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ছিল, তোমরা লিখবে ইকুয়াল টু এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড, প্রুফ প্রমাণ যাচাই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে 1 নম্বরটাও সেম প্রসেসে তোমরা এটার সঙ্গে এটা গুণ করবে, গুণ করার পর যদি দেখো যে এরকম হয়ে গেছে তাহলে এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট আমরা 10 নম্বরটা করব। উৎপাদক বিশ্লেষণ। সেমভাবে আমরা চিন্তা করে দেখতে হবে আমার উৎপাদক বিশ্লেষণে কোন নিয়মটা আমি অ্যাপ্লাই করবো সেটা কিন্তু জানাতে বসে চিন্তা করতে হবে। 10-এর দেখো দুটো অঙ্ক আছে, 27a কিউব ওয়াই কিউব প্লাস 125z কিউব, একটা 64m কিউব মাইনাস 343m কিউব। আমি দ্বিতীয় অঙ্কটাকে তুলছি, এখন তোমরা নিজেরা চেষ্টা করো। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কোনটার সঙ্গে ম্যাচ করছে। আগের যে অঙ্কটা ছিল দেখো এটাতে কিউব, এখানেও কিউব আসছিল, দুইটা কিউব ছিল, এখানেও দুইটার উপরে কিউব আছে, এটা কিউব ছাড়াও আর অন্য কিছু ছিল, এখানে কিন্তু কিউব ছাড়া অন্য কিছু যখন ছিল আমরা সেরকম ম্যাচ করে তুলেছি। কিন্তু এটার সঙ্গে যদি আমি পুরোপুরি ম্যাচ করাতে চাই, এরকম একটা অঙ্ক আছে, তোমরা দেখে থাকবে। এই যে দূরে নয়, এইখানেই আছে, এই যে উপর যাচাই করো যে জায়গাটা আছে, এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, দুইটা রাশির উপরে এখানে কিউব আছে, দুইটা পদ বিশিষ্ট। সেইমভাবে এটার মতো আমরা তাহলে অঙ্কটাকে যাচাই মানে ভাবতে পারি যে এটার মতোই হতে পারে, এটার মতো হয় কিনা আমরা যাচাই করে দেখবো। ঠিক আছে, অর্থাৎ পুরোপুরি যদি 64m কিউবকে যদি আমরা এক্স কিউবের মতো করে দেখতে পারি, আর 343m কিউবকে যদি ওয়াই কিউবের মতো করে দেখতে পারি, অর্থাৎ এইটা যদি হোল কিউব করতে পারি, তাহলে অবশ্যই এটাও একটা উৎপাদকের রূপ, উৎপাদককে আমরা নিয়ে যাব। ঠিক আছে, একদম সহজ। তাহলে আমরা কোন উৎপাদকটার কথা বলেছি, আমরা যদি দ্বিতীয়টা করি তাহলে এটা হবে, আমি দ্বিতীয় উৎপাদকে দেখাই এখানে, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব
যার মান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা অভেদ হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, যার মান হচ্ছে এ মাইনাস বি, এই ব্র্যাকেটে শুধু মাইনাস হবে, বাকি সবটাতে প্লাস থাকে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে দেখো কিউবের এই টাইপের হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখবো এটাকে তুমি দ্বিতীয় অঙ্কটাকে 64 m কিউব মাইনাস 343 m কিউব। 64কে আমরা কত কিউব করে কত কিউব লিখলে 64 হয়, কতকে কিউব করলে 64 হয়, 4কে 4 4 16 464, ঠিক আছে। কিন্তু তাহলে 344কে কত দিয়ে করতে হবে, 7 দিয়ে, 7 কিউব 7 7 49, 7 49 344 হয়, ঠিক আছে। তাহলে দেখো 4m হোল কিউব মাইনাস 7n হোল কিউব, বাস যাচাই করে দেখো তোমরা, 4m হোল কিউব এটা হবে আর 7n হোল কিউব এটা হবে 344 n কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু m মাইনাস b। বলতে এখানে 4m মাইনাস 7n ইন্টু a স্কোয়ার, মানে 4m হোল স্কোয়ার, এখানে তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ কি একটা এই হোল স্কোয়ারটা দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেল, তাহলে এটার সঙ্গে গুণ বোঝানোর জন্য সম্পূর্ণটা তার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে 4m, বি হচ্ছে 7n প্লাস বি স্কোয়ার 7n হোল স্কোয়ার, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, 4m মাইনাস 7n, আর এখানে এখন আমি হোল স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, তার এটাকে সেকেন্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট বানিয়ে ফেললাম। 4m হোল স্কোয়ার মানে 4 4 16 m স্কোয়ার প্লাস 4 7 28 mn প্লাস, এখানে প্লাস আসছিল, এটা ব্র্যাকেটের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, এটা ঠিক করে নাও, প্লাস 7n হোল স্কোয়ার মানে 7 7 49 m স্কোয়ার, আচ্ছা 49 49 m স্কোয়ার, বাস এ তো হয়ে গেল। এখন যদি এটাকে যদি আর কিছু করা যেত, করা যেতে পারে, কিন্তু এটার দরকার নেই মনে হচ্ছে না, 4 4 16 হতে পারে, যদি যায় সম্ভব হলে করবো আমরা। 2ab যদি হয় 4 7 28 হবে না, এটা সরাসরি 28 হয়ে যাচ্ছে, যদি 2ab হয়তো হতো, 4m আর 7m 428, ঠিক আছে, বাস এতটুকু। তাহলে আশা করি বুঝতে পেরেছ, আজকের জন্য